মানুষ গড়ার কারখানা হলো শিক্ষার প্রধান পথ্য। ইহার কলাকৌশল ঠাকুরের শিক্ষা বিধায়নায় বিবৃত। শিক্ষার সুষ্ঠু ভিত্তির আচার্যপ্রাণতা যেমন যার, বোধিসম্মথিত সত্যানুরঞ্জিত শিক্ষাও তেমন তার। শিক্ষা যদি দীক্ষায় দক্ষতা লাভ না করে, আত্মনিয়ন্ত্রণী তৎপরতায় কি জীবন্ত হতে পারে? জানার সূত্র হলো বোঝা আর মানা। তিনিই তো জ্ঞানী, জানায় আয়ত্তে আনা। সম্প্রিয় তাৎপর্য দেখে শুনে করো বিচার। ফাঁকিবাজি যাদের যেমন, তেমনি ফক্কিকার। শাস্ত্র মানে শাসন, যে বিষয়ে হোক না কেন, বিহিতভাবে পর্যবেক্ষণ করেন জেনে শুনে যেন। শাসিত তাৎপর্যে বিনায়িত হয়ে বিধায়িত শাস্ত্রের উদ্ভব। দক্ষ দীপনী তাৎপর্যে প্রজ্ঞা লাভ করা সম্ভব। লোক শ্রদ্ধা, লোক মাঙ্গলিক আর বিচক্ষণ হলে জ্ঞানদীপ্তি আর কৃতি বিভূষণে দেব মানব করে তোলে। কেমন করে কিসেই বা তা উন্নত বা অবনত রয়, সুসঙ্গতির সাথে সর্বত্রভাবে নিরূপণ করতে হয়। ক্রমে ক্রমে সৃষ্ট পদবিক্ষেপে আরও হতে আরও তরে, কৃতি পারিজাত আসনে নিজেকে নির্দিষ্ট করে। ধারণ পালন অনুবেদনায় যেমন লাগে যারে, বিহিত পরিচর্যায় তেমন বর্ধিত করে। লেখাপড়া শিখতে মোদের তকমা পেতে নয়, অধ্যয়ন মানেই হলো আয়ত্তে চলা হয়। প্রতিষ্ঠা পরিচর্যায় প্রয়াস থাকিলেই শিক্ষা সার্থক হয় না কো। শিক্ষায় যেখানে সুকেন্দ্রিক তৎপর অনুবেদনা নেই কো। পরম পূজ্যপাদ আচার্যে পরম দীক্ষাই হলো শিক্ষা। আচার্য ঈশ্বরের জ্ঞান প্রতীক, ঈশ্বরী শিক্ষার পরম দীক্ষা। আচার্য ঈশ্বরের জ্ঞান প্রতীক, ঈশ্বরী শিক্ষার পরম দীক্ষা। জয় গুরু।